ময়লা যেখানে সেখানে ফেলবো না, মাদ্রাসাকে ফুলের মতো পরিষ্কার রাখবো, পরিচ্ছন্ন। আরাফাত ভাই, আপনারা এখানে খাওয়া দাওয়া করতেছেন, চিপসের খোসাগুলো যেখানে সেখানে ফেলতেছেন, এগুলো ডাস্টবিনে ফেললে ভালো হতো না? বারান্দাটা কেমন নোংরা দেখাচ্ছে। রাখো ভাই, মাদ্রাসা পরিষ্কার করার জন্য খাদেম সাহেব আছে। আমরা এখানে পড়ালেখা করতে এসেছি, এই ঝাড়ু দিতে আসি না। বলেছিস আরাফাত, আমরা তো এখানে পড়ালেখাই তো করতে এসেছি, তাছাড়া একটু একটু ময়লা থাকলে ক্ষতি বা কি হবে আমাদের? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে অনেক নোংরা দেখা যাচ্ছে, নোংরাগুলা একটু পরিষ্কার করার দরকার ছিল। সোনামণিরা, আজকে তোমাদেরকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। এজন্য আমরা যেখানে পড়ালেখা করি, যেখানে আমরা নামাজ আদায় করি, আল্লাহর ঘর মসজিদ, এই যে এলেম অর্জন করার যে মাদ্রাসা, এইগুলাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। কারণ এখানে আমরা সব সময় থাকি, এখানেই এলেম অর্জন করি। এই এলেম অর্জনের জায়গায় যদি নোংরা থাকে তাহলে কিন্তু এলেম আমাদের মধ্যে আসবে না। তোমরা দেখেছো, হাদিস শরীফের মধ্যে পড়েছো যে পবিত্রতা ঈমানের অঙ্গ। এই হাদিসটা তোমাদের পড়িয়েছি না, মুখস্থ আছে না? এই হাদিসের উপরে সবাইকে আমল করতে হবে। এজন্য সবাই যে হাদিসটা মুখস্থ করেছো, পড়েছো, শুধু পড়লেই হবে না, আমল করতে হবে। হাদিসটা বলো তো সবাই একটু মুখস্থ। অর্থ কি? হ্যাঁ, পবিত্রতা ঈমানের। হুজুর, পরিষ্কার করার জন্য তো লোক আছে, আমরা ছাত্ররা কেন পরিষ্কার করব? আরাফাত, তুমি সুন্দর প্রশ্ন করেছো। আসলে আমরা এখানে এলেম অর্জন করি, এই এলেম অর্জনটা হচ্ছে আমাদের জন্য কতটা উপকারী, এবং এই এলেম অর্জনের জায়গাটা পরিষ্কার করা এটা কোনো লজ্জার কাজ নয়, এটা বরঞ্চ আল্লাহ তাআলার একটা ইবাদত। সাহাবা ইকরাম তারা কি করেছেন? তারা মসজিদ তারা পরিষ্কার করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদ পরিষ্কার করেছেন। আর এই এলেম অর্জনের জায়গা পরিষ্কারের মাধ্যমে আমাদের যে মনটা পরিষ্কার হবে, এই মন পরিষ্কার হলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে এলেমের নূর ঢেলে দিবেন, বলে সুবহানাল্লাহ। মাদ্রাসাকে ফুলের মতো পরিষ্কার রাখবো, পরিচ্ছন্ন মাদ্রাসা, সুন্দর জীবন। কি দুর্গন্ধ, এখানে দাঁড়ানোই যাচ্ছে না। এগুলো কি পরিষ্কার করে না? আরাফাত ভাই, আমরাই তো কালকে এখানে নোংরাটা ফেললাম, আমাদেরই তো পরিষ্কার করা উচিত। আসুন আমরা সবাই মিলে পরিষ্কার করি। আমির হামজা, আরাফাত, আসো, আমিও তোমাদের সাথে হাত লাগাই, সবাই মিলে একসাথে পরিষ্কার পরিচ্ছন্ন করি। উস্তাদের জন্য আমরা পরিষ্কার করি। নাও, আমরা সবাই একসাথে পরিষ্কার করি, যেখানে সেখানে সব জায়গাটা পরিষ্কার করে ফেলো। পুরো মাদ্রাসার আঙিনা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করব সবাই। যেখানে সেখানে ফেলবো না, মাদ্রাসাকে ফুলের মতো পরিষ্কার রাখবো, পরিচ্ছন্ন। হুজুর, আজকের কাজটা করে মনে অদ্ভুত শান্তি লাগছে। সত্যি চারপাশ পরিষ্কার থাকলে মনটাও সতেজ থাকে। হ্যাঁ, মাশাআল্লাহ, দেখো এখন আমাদের চারপাশটা কত সুন্দর পরিষ্কার লাগছে। যেমন আমাদের নিজেদের বাড়ি ঘরগুলা পরিষ্কার করার দায়িত্ব যেমন আমাদের, আবার হচ্ছে আমরা যে মাদ্রাসায় থাকি
এই মাদ্রাসাও পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সকলেরই। এজন্য আমরা সকলেই পরিষ্কার রাখবো। জি হুজুর, আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করছি যে মাদ্রাসায় যেখানে সেখানে ময়লা ফেলবো না, মাদ্রাসাকে সবসময় ফুলের মতো পবিত্র রাখবো। সেখানে ফেলবো না, মাদ্রাসাকে ফুলের মতো পরিষ্কার রাখবো। পরিচ্ছন্ন মাদ্রাসা সুন্দর